হতে পারে আপনি বিজনেসম্যান, হতে পারে এন্টারপ্রেনার, হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন, হতে পারেন প্রথম ব্যবসা আপনি শুরু করেছেন। আপনি যে কোনো ক্ষেত্রে সবাই কিন্তু মার্কেট লিডার হতে চায়, এবং মার্কেট লিডার কি করে হবে সেটা জানতে চায়। মার্কেট লিডার হওয়ার মজাটাই আলাদা। আমিও অনুভব করেছি মার্কেট লিডার হওয়ার মজা কীরকম। আমি কৌশিক, বিজনেস কোচ, লাইফ কোচ, নেটওয়ার্ক মার্কেটিং সুপার কোচ এবং এনএলপি কোচ। আজকের এই ভিডিওতে শেয়ার করব কি করে মার্কেট লিডার হওয়া যায়। আমি যে 5টি ধাপ শেয়ার করব, যদি এই 5টি ধাপ আপনারা ফলো করতে পারেন, আপনারা ডেফিনেটলি মার্কেট লিডার হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাবেন এবং অনেক ধাপ এগিয়ে যাবেন। মার্কেট লিডার হওয়ার জন্য প্রথম শর্ত সেলফ গ্রোথ, অর্থাৎ নিজের উন্নতি। যদি আপনি নিজের উন্নতির দিকে নজর না দেন, আপনি মার্কেট লিডার হতে পারবেন না। আপনি নিজেকে যতখানি এক্সপ্যান্ড করছেন, ঠিক ততখানি কিন্তু আপনার মার্কেট এক্সপ্যান্ড করবে। যদি আপনি সচেতনভাবে এবং অবচেতনভাবে আপনাকে শিখতেই হবে কি করে নিজস্ব সেলফ গ্রোথ করা যায়। যদি আপনি সেলফ গ্রোথ করতে পারেন, আপনি ডেফিনেটলি মার্কেট লিডার হবেন। আপনাকে মার্কেট লিডার করবে আপনার ব্রেন, অর্থাৎ বুদ্ধি। যদি বুদ্ধিকে আপনি শান দিতে শুরু করেন, যদি আপনার ব্রেনকে অ্যাক্টিভেট করতে শুরু করেন, মার্কেট লিডার হওয়ার প্রথম শর্ত আপনি পূরণ করছেন। মার্কেট লিডার হতে গেলে যখনই আপনি ব্রেনকে শার্প করছেন, ব্রেনকে শান দিচ্ছেন, বুদ্ধিকে শান দিচ্ছেন, অটোমেটিক্যালি আপনি মার্কেট লিডার হিসাবে কি করে কথা বলবেন, কি ব্যবহার করবেন লোকের সাথে, কিভাবে আপনি মার্কেটটাকে বাড়াবেন, সমস্ত কিছু নির্ভর করছে আপনার সেলফ গ্রোথের ওপরে। এবং সেলফ গ্রোথ থাকলে কিন্তু আপনার মধ্যে সেলফ রেসপেক্ট চলে আসবে। যদি সেলফ রেসপেক্ট আপনি চলে আসে, এটাকে আপনার ইনার ভ্যালু, অর্থাৎ ভেতরের আপনার গুরুত্বটাকে প্রমাণ করবে এবং যথারীতি আপনি হতে শুরু করবেন মার্কেট লিডার। এবং যখনই আপনার সেলফ গ্রোথের দিকে আপনি নজর দিয়েছেন, নিজের উন্নতির দিকে নজর দিয়েছেন এবং নিজেকে এক্সপ্যান্ড করছেন এবং নিজের ব্রেনকে আপনি শান দিচ্ছেন মার্কেট লিডার হওয়ার জন্য, নিজের ব্রেনকে, নিজের বুদ্ধিকে আপনি প্রয়োগ করছেন কি করে আপনি মার্কেট এক্সপ্যান্ড করবেন, তখনই যে দ্বিতীয় পয়েন্টটা আপনাকে ফলো করতে হবে যে আপনাকে একটু অন্য রকমের চিন্তা করতে হবে। অন্য রকম চিন্তা মানে আপনি যদি সারা পৃথিবীর লোক যেভাবে দৌড়চ্ছে, সারা পৃথিবীর লোক যেভাবে চিন্তা করছে, যদি আপনি সেইভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি ইঁদুর দৌড়ে সামিল হয়ে গেলেন। যদি একটু অন্য রকমের চিন্তা ভাবনা করতে পারেন, যেটাকে বলা হয় আউট অফ বক্স, যদি একটু আউট অফ বক্স আপনি চিন্তা করতে শুরু করেন, তাহলে এই যে র্যাট রেস এবং ইঁদুর দৌড়, সবাই দৌড়চ্ছে, তার মধ্যে আপনি না হবেন ইঁদুর, না দৌড়তে আপনাকে হবে। সুতরাং বন্ধু, যদি আপনাকে মার্কেট লিডার করতে হয়, দ্বিতীয় পয়েন্ট, একটু অন্য রকমের চিন্তা করুন, আউট অফ বক্স চিন্তা করুন। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, আমি কয়েকজনের নাম বলছি। আপনারা জানেন ভারতবর্ষের একজন বিখ্যাত যোগগুরু বাবা রামদেব, উনি সিম্পলি যোগাকে ফ্রি অফ কস্টে দিতে শুরু করেছিলেন, কিন্তু একটু আউট অফ বক্স চিন্তা করে উনি কিন্তু এই যোগার মাধ্যমে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন। আপনারা অনেকেই ভারতবর্ষের ওয়ন নাম জানেন, যার কাছে নিজস্ব হোটেল নেই, কিন্তু তিনি এই মুহূর্তে ভারতবর্ষে হোটেল সাম্রাজ্যের সবথেকে বড় নাম। ওলা, উবের, এই দুটো নাম, ওলা উবের আপনারা সবাই জানেন, ট্যাক্সির পুরো ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছে। সব কজন খেয়াল রাখবেন, যারাই পৃথিবীতে সফল হয়েছে, যারাই সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু একটু অন্য রকমের চিন্তা করেছে, আউট অফ বক্স চিন্তা করেছে। যদি আপনাকে মার্কেট লিডার হতে হয়, তাহলে একটু অন্য ধরনের চিন্তা করতে হবে। কিন্তু অন্য ধরনের চিন্তা করতে গেলে যেটা সব থেকে বেশি টানে, সেটা হচ্ছে পেছনের অতীতের খারাপ অভিজ্ঞতা, অতীতের ব্যর্থতা, অতীতের সমস্ত কিছু। সেক্ষেত্রে আপনাকে একটুখানি চেঞ্জ করতে হবে, চিন্তা ভাবনা পাল্টাতে হবে। যদি আপনি এক্সপ্যান্ড করতে পারেন এবং যদি আপনি অন্য রকমের চিন্তা করতে পারেন, আপনাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে। আমি একটা বই আপনাদেরকে রেকমেন্ড করছি, আশা করি অনেকেই এই বইটা পড়েছেন, ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, বড় চিন্তার বড় জাদু। যদি আপনার জীবনে আপনাকে ম্যাজিক দেখতে হয়, যদি আপনার জীবনে ম্যাজিককে আনতে হয়, তাহলে বড় চিন্তা করতে হবে। এই বড় চিন্তা করে যে চ্যালেঞ্জেস আপনারা ফেস করেন, সেই চ্যালেঞ্জেসটা হচ্ছে পেছনের অতীতের ব্যর্থতা। সেক্ষেত্রে একটু চিন্তাভাবনা পাল্টাতে হবে। একটু চিন্তাভাবনা পাল্টানো মানে আপনাকে চিন্তা করতে হবে, যে ব্যবসা আপনি করছেন না কেন, হতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন, হতে পারেন যে কোনো ট্র্যাডিশনাল বিজনেস করছেন, যখনই আপনি কোনো সিচুয়েশনে পড়েছেন, আপনি বড় চিন্তা করতে পারছেন না, আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, আপনি সেই মুহূর্তে চিন্তা করবেন, যদি এই সিচুয়েশনে ভারতবর্ষের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা যদি পড়তেন, তাহলে কি করতেন? এশিয়ার টপমোস্ট ধরি মুকেশ আম্বানি যদি
এই সিচুয়েশনে পড়তেন তাহলে কি করতেন? বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী এম এ হাসেম যদি এই সিচুয়েশনে পড়তেন তাহলে কি রকম ব্যবস্থা করতেন, তাহলে কি স্টেপ নিতেন? যদি এই টাইপের চিন্তাভাবনাগুলো করেন, বড় চিন্তা করেন, এবং সেই মুহূর্তে আপনি যে কোনো সফল ব্যবসায়ী কিভাবে সেই সিচুয়েশনটা মোকাবেলা করত যদি আপনি জানতে পারেন, যদি আপনি চিন্তা করেন, একটা অদ্ভুত রেজাল্ট আপনার কাছে চলে আসবে। এবং যে রেজাল্টের মাধ্যমে আপনি দেখবেন অনেক কিছু নতুন চিন্তাভাবনা আপনার কাছে চলে আসছে। এটাকেই বলা হয় চিন্তা ভাবনার ফারাক। সুতরাং বন্ধু, মার্কেট লিডার হতে গেলে প্রথমেই আপনাকে সেলফ রেসপেক্ট এবং সেলফ গ্রোথের দিকে নজর দিতে হবে, নিজেকে এক্সপ্যান্ড করতে হবে, বুদ্ধিতে শান দিতে হবে। এবং দ্বিতীয় পয়েন্ট কি বললাম, মার্কেট লিডার হতে গেলে আপনাকে একটু আউট অফ বক্স, একটু অন্য ধরনের চিন্তাভাবনা করতে হবে। মার্কেট লিডার হওয়ার জন্য 3 নম্বর পয়েন্ট, যদি আপনাকে মার্কেট লিডার হতে হয়, যারা পৃথিবীতে মার্কেট লিডার হয়েছে, মার্কেটকে যারা ডমিনেট করে, তারা প্রত্যেকেই কিন্তু একই ফর্মুলা ব্যবহার করেছে, সেটা হচ্ছে আউটকাম, লক্ষ্য। আপনাকে বড় লক্ষ্য তৈরি করতে হবে, এবং বড় লক্ষ্য শুধু তৈরি করলে হবে না, আপনাকে আগে থেকে আপনার আউটকাম অর্থাৎ বড় লক্ষ্যকে দেখতে হবে যে সেখানে আপনি পৌঁছে গেছেন। যদি আপনার আউটকামের সাথে আপনার মনের মধ্যে একটা রিলেশন আপনি তৈরি করতে পারেন, যদি আপনার আউটকাম যেখানে আপনি পৌঁছতে চাইছেন যদি আপনি আগে থেকে দেখতে পারেন, এবং সেই দেখার পর থেকে যদি আপনি আপনার মনের সাথে একসাথে টাচ করতে পারেন, একসাথে একাত্ম করতে পারেন, আপনি মার্কেট লিডার হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাবেন। একটা প্রচলিত কথা আছে, কেউ কখনো লক্ষ্য পূরণ করতে পারে না। আমি রিপিট করছি, কেউ কখনো লক্ষ্য পূরণ করতে পারে না। লক্ষ্য আপনার কাছে চলে আসে, আউটকাম আপনার কাছে চলে আসে। যদি আউটকাম তখনই আসবে, অর্থাৎ আউটকাম মানে রেজাল্ট, আপনি যে রেজাল্টটা চাইছেন সেই রেজাল্টটা তখনই আসবে যদি আপনি রেজাল্টটাকে আগে দেখতে পারেন, এবং আপনার মন, আপনার চেতন এবং অবচেতন মনের সাথে সেই রেজাল্টটাকে একাত্ম করে আপনি যদি অ্যাকশন শুরু করতে পারেন, আপনি মার্কেট লিডারের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন। মার্কেট লিডার হওয়ার জন্য চতুর্থ কাজ অবশ্যই আপনাকে করতে হবে। যদি মার্কেট লিডার আপনাকে হতে হয়, সমস্ত কিছুর পেছনে আপনার মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। আপনি মার্কেট লিডার হবেন, আপনাকে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক দুশ্চিন্তা, অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হবে। ফ্রাস্ট্রেশন আপনার আসতে বাধ্য। আপনি মার্কেট লিডার হবেন, আপনি দুনিয়াতে সফল হবেন, আপনি সাকসেসফুল হবেন, আপনি ফ্রাস্ট্রেশন আপনার আসবে না, এটা কখনো হতে পারে না। সুতরাং মার্কেট লিডার হওয়ার জন্য ফ্রাস্ট্রেশনকে আপনি ওয়েলকাম করবেন, আগে থেকে মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন, মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে আপনার ফ্রাস্ট্রেশন আসবেই, এবং ফ্রাস্ট্রেশন আসার সময় কি অ্যাটিটিউড আপনার থাকবে, কি দৃষ্টিভঙ্গি আপনার থাকবে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনি মার্কেট লিডার হতে পারবেন কি পারবেন না। যখনই আপনার কাছে ফ্রাস্ট্রেশন আসবে, যখনই আপনার কাছে অবসাদ আসবে, যখন দুশ্চিন্তা আসবে, তখন ওখান থেকে আপনাকে লার্নিং নিতে হবে। আপনাকে দেখতে হবে যে দুশ্চিন্তাটা আসছে, যেভাবে ফ্রাস্ট্রেশনটা আপনার কাছে আসছে, আপনি কিভাবে সেটাকে ওভারকাম করতে পারেন, এবং এই ফ্রাস্ট্রেশন থেকে আপনি কি কি শিখতে পারেন, এবং শেখার পরে নতুন কিছুভাবে কি কি অ্যাকশন, কি কি কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি মার্কেট লিডার হতে পারবেন। সুতরাং বন্ধু, ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু অবশ্যই শেখা উচিত, এবং ফ্রাস্ট্রেশন কিন্তু আসতে বাধ্য, অর্থাৎ আপনার দুশ্চিন্তা আসতে বাধ্য, অবসাদ আসতে বাধ্য। কিন্তু আবার রিপিট করছি, এই অবসাদের সময় আপনি কিভাবে অ্যাটিটিউড, আপনার অ্যাটিটিউড কি আছে, কতখানি শেখার মানসিকতা আছে, যদি এগুলোকে রাখতে পারেন তবেই কিন্তু আপনি মার্কেট লিডার হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন। আমি লাস্ট পয়েন্ট শেয়ার করছি আপনাদের সাথে। মার্কেট লিডার হওয়ার জন্য চলার পথে এবং চলার পরে, দুটো শব্দকে মাথায় রাখবেন, চলার পথে এবং চলার পরে আপনাকে ডিপেন্ড করছে আপনি কি রিয়্যাক্ট করছেন। যখন আপনার আউটকাম এবং আপনার মন এক হয়ে গেছে, অর্থাৎ আউটকাম মানে রেজাল্ট, আপনি রেজাল্ট দেখে ফেলেছেন এবং আপনার মনের সাথে একাট্টা করে নিয়েছেন, এক সূত্রে বেঁধে নিয়েছেন, এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ যে মুহূর্তে আপনি কাজটা করছেন সেই মুহূর্তে কিন্তু আপনার মধ্যে একটা আগুন দরকার আছে, একটা ওয়াই ক্লিয়ার দরকার আছে। যদি আপনার মনের মধ্যে আগুন থাকে চলার পথে, তাহলে কিন্তু, এবং আপনার আউটকাম অলরেডি রেডি হয়ে গেছে, আপনি দেখে নিয়েছেন আপনার রেজাল্ট কোন জায়গায় আছে, এবং সেই অনুযায়ী আপনি আগুন
ভেতরের আগুন দিয়ে কাজ করতে শুরু করেছেন, তার মানে আপনি মার্কেট লিডার হওয়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন। এবং চলার পরে যখনই মার্কেট লিডার হয়ে যাবেন, অর্থাৎ কিছুটা সাকসেসফুল হয়ে যাবেন, সেই মুহূর্তে যদি আপনার আগুনটাকে আরও বাড়াতে না পারেন, যদি আপনি আনপ্যারালাল না হতে পারেন, যদি আপনি রিপ্লেসেবল না হতে পারেন, যে আপনাকে কেউ রিপ্লেস করতে পারছে, আপনি কিন্তু মার্কেট লিডার হতে পারবেন না। যখনই আপনি একটা সাকসেসফুল জায়গা হবেন, আগুনটাকে আরও বাড়াতে হয়, আরও অ্যাকশনটাকে বাড়াতে হয়, আরও কাজটাকে বাড়াতে হয়, আরও ডেডিকেশন রাখতে হয়। যদি এগুলো রাখতে পারেন, আপনি ডেফিনেটলি মার্কেট লিডার হওয়ার দিকে এগোচ্ছেন। এবং মার্কেট লিডার হওয়া মানে আলটিমেটলি সাকসেস, মার্কেট লিডার হওয়া মানে হচ্ছে আলটিমেটলি আপনার সাফল্য, মার্কেট লিডার মানে হচ্ছে আলটিমেটলি যেটা আপনি চাইছিলেন আপনি সেটাই পেয়ে গেছেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটা প্রেস করবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং প্রচুর কমেন্ট করুন, জানান এই ভিডিও আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ।